2018-তে চলো পাল্টায়ের স্লোগানে আলোকিত হয়ে যারা রাজ্যের বাম সরকারের পতন ঘটিয়েছিলেন, যারা আশায় বুক বেঁধেছিলেন রাম আমলে রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে, তাদের অনেককেই এখন হতাশ হতে দেখা যাচ্ছে। এতদিন শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে একটা অংশ নীরব থেকেছেন, নীরবে অন্যায় সহ্য করেছেন। তবে আর কত অন্যায় সহ্য করতে করতে এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, নিজেদের অধিকার নিয়ে সুর চড়াতে হবে। এই বার্তা ত্রিপুরা রাজ্যের দিকে দিকে সাধারণ মানুষ তৈরি করছেন। এই ছবি আজ আরও একবার ফুটে উঠেছে গোলাঘাটি বিধানসভা এলাকাতে। সংশ্লিষ্ট প্রতিবেদনের সাথে যে ভিডিওগুলো রয়েছে, সাধারণ মানুষের যে বক্তব্যগুলো রয়েছে, সেই বক্তব্যগুলোর মধ্য দিয়ে সাধারণ মানুষ দাবি করছেন এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। শুধু উন্নয়ন হয়নি এ কথা বলেননি, সাধারণ মানুষের একাংশ সচেতনভাবে দাবি করছেন রাস্তাঘাটের উন্নয়নের জন্য একাধিকবার অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু কে বা কারা গিলে খেয়েছে রাস্তার টাকা, এমনটাই কিন্তু অভিযোগ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে এবার সাধারণ মানুষ সম্মিলিতভাবে দাবি করছে ভোট ফেরত দাও। আসলে এই ভোট ফেরত দেওয়ার কথাটার ব্যাপক তাৎপর্য রয়েছে। ভোট তো ফেরত দেওয়া যাবে না, তবে মানুষ কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে, মানুষ প্রতিবাদী হয়েছে এবং সমস্ত অন্যায় ও অবিচারের বদলা নেওয়ার জন্য রাজ্যের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে প্রস্তুত হচ্ছে। এমনটাই কিন্তু বার্তা গোলাঘাটি সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ড। তাদের কাছে সমস্যা বলতে তো এ রাস্তার সমস্যা আর কি। এ রাস্তা তো ওই অশোক দেবর মা তো দুবার এমএলএ হয়েছে, শেষবার এমএলএতে এটা তো আমাদের পাড়ার প্রতিবেশীরা এই দাইনক জমি দান করছে রাস্তার জন্য। এরপরে কোনোভাবে ওই ইট ছলিং হইল। এরপরে গত ওই ওই কিতা না কয় ওই সরকার আসার পরে তো দুই একবার স্যাংশন হয়েছে, কত রাস্তা পিস হইবে বিলা। কত শুনে স্যাংশন হয়েছে এটা? 18 সালের পরে আরও 2 বার না কত জানি স্যাংশন হয়েছে নাকি। এখন লাস্ট স্যাংশন মানব দেববর্মার আমলে হয়েছে। এটাও নাকি ইমিডিয়েটলি শুনছি যে প্রথম যে কন্ডাক্টর বাবু নাকি এই সালেন্দ্র করছে, এখন নতুন করে আবার টেন্ডার ডাকা হইব, নতুন কন্ডাক্টর আইয়া দরপত্র কইরা তৈরি এই হয়, এই হলে কাজ হইব, আর না হইলে কাজ হইবে না। ট্রেনটা কি কারণ আবার বাতিল হইতেছে? মূলত কারণটা কি? মূলত কারণ এটা ব্লক কর্তৃপক্ষ জানে বোধ, এটা তার আন্দারিক কাজও চলে। মানে কোন কোন জায়গায় আপনাদের এই রাস্তা দিয়ে যাওয়া যাইতেছে? এটা এখানে জলাবাড়ি আছে, আর এদিকে সাঞ্জি বাজার। এখন লাস্ট যেটা স্যাংশন হয়েছে নাকি 6 কোটি টাকার হলে স্যাংশন হয়েছিল। এই বোঝার সময় দর্ব কয়া শুনছিলাম, বোঝার পরে আবার মানব দেববর্মা আয়া সেরা তারার দলীয় কর্মী তারা কি জানে কয়ে গেছেন। এরপরে শুনছি এই যে কন্ডাক্টর নাকি করার কথা ছিল, সে নাকি সালামদের করছে, আমি পারবো না এই পয়সা দিয়া নাকি কেউ জানি টাকা পয়সা দাবি করে, তারা টাকা দিলে আমি এই পয়সা দিয়ে কাজ করন যাইতো না। এ কারণে সে সালেন্ডার করছে, নতুন করে আবার টেন্ডার দেখাইব, এই মানব দেবরাও নাকি কয়ে গেছেন। এইভাবে যদি কাজ যদি আপনাদের ডেভেলপ কাজ যদি না হয়, তাহলে আপনাদের এলাকাবাসী এমনি চলবো আর কি। যদি এ পাড়ার কারো ভাগ্যে যদি মন্ত্রী এমএলএ লেখা থাকলে আবার দ্বিতীয়বার তাইলে হইব, নাইলে হইতো না। আমি কইছি ভাই এই কথাই।